বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক নতুন ঝড়ের পূর্বাভাস। যে ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশ গড়ার কথা ছিল, সেই ঐক্যের পথেই এখন দেখা দিয়েছে গভীর ফাটল। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশমালাকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছে। একদিকে জামায়াত ও তার সহযোগী দলগুলোর শিবিরে বইছে আনন্দের বন্যা, অন্যদিকে বিএনপির অন্তর্মহলে বিরাজ করছে ঘোরতর হতাশা ও শঙ্কা। প্রভাবশালী পত্রিকা ইত্তেফাক এই মেরুকরণ নিয়ে একটি চমৎকার প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ, অসঙ্গতি দেখছে বিএনপি, ইতিবাচক বলছে জামায়াত। এই শিরোনামটি যেন বর্তমান রাজনৈতিক নাটকের মূল সুর বেঁধে দিয়েছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই সুপারিশমালা, যা অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য। জামায়াত এবং চরমনাই সহ আরও কয়েকটি দলের কাছে এই সুপারিশগুলো যুগান্তকারী এবং ইতিবাচক এক পদক্ষেপ। তাদের মতে এটি সেই পথ যা বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে নিয়ে যাবে। এই খুশির আবহেই তারা রাজপথে নেমেছে, নির্বাচন কমিশনে স্মারকলিপি দিচ্ছে এবং সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করছে। তাদের চোখ মুখে এখন জয়ের ঝিলিক, কারণ তারা মনে করছে দীর্ঘদিনের সংগ্রামের ফল অবশেষে আসতে চলেছে। কিন্তু মুদ্রার অপর পিঠেই রয়েছে বিএনপির হতাশার মুখ। যে দলটি এতদিন ধরে সরকার বিরোধী আন্দোলনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করার দাবি করে এসেছিল, তারাই এখন এই সংস্কারের প্রক্রিয়া থেকে একটি বিচ্ছিন্ন বোধ করছে। বিএনপি নেতারা এই সুপারিশমালার মধ্যে অসংখ্য অসঙ্গতি খুঁজে পাচ্ছেন। তাদের অভিযোগ, কমিশনের বৈঠকে যেসব বিষয়ে কোনো ঐক্যমত্য হয়নি, এমনকি আলোচনাও হয়নি, তেমন অনেক বিষয় চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও গুরুতর অভিযোগ হলো, সুপারিশমালার সঙ্গে যে সংযুক্তি দেওয়া হয়েছে সেখানে তাদের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট এর কোনো উল্লেখ নেই। বিএনপির শিবিরে গুঞ্জন উঠেছে তাদের ভিন্নমত ভিন্নভাবে জয় বাংলা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন কাঠামোর প্রভাবশালী অংশ দ্বারা তা বাতিল বা অগ্রাহ্য করা হয়েছে। এই ঘটনাকেই তারা তাদের রাজনৈতিক কোণঠাসা হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখছে। এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন। একটি সহজ ব্যাখ্যা হলো, এটি বিজয়ী এবং পরাজিত মানসিকতার চিরায়ত দ্বন্দ্ব। একটি দল যখন ক্ষমতার সমীকরণে সুবিধাজনক অবস্থানে থাকে, তখন সবকিছুই তার কাছে মসৃণ ও সঠিক মনে হয়। অন্যদিকে পরাজিত বা পিছিয়ে পড়া দল প্রতিটি পদক্ষেপের মধ্যেই ষড়যন্ত্র এবং অসঙ্গতির ছায়া দেখতে পায়। নাচতে না জানলে উঠান বাঁকা, এই প্রবাদটি যেন বিএনপির বর্তমান অবস্থানকে বর্ণনা করছে। ক্ষমতার দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কাই কি তাদের প্রতিটি সংস্কার প্রস্তাবে অসঙ্গতি দেখতে বাধ্য করছে? পর্যবেক্ষকদের মতে বিএনপি হয়তো উপলব্ধি করতে শুরু করেছে যে নতুন রাজনৈতিক বিন্যাসে তাদের একচ্ছত্র আধিপত্যের স্বপ্ন ধূসর হয়ে আসছে, আর এটাই তাদের হতাশার মূল কারণ। এই প্রেক্ষাপটে ব্যারিস্টার শিশির মন্ডলের ফেসবুক পেজটি আগুনে ঘি ঢেলেছে। তিনি বিএনপির এই সংস্কার বিরোধিতার পেছনে যৌক্তিক কারণের চেয়ে ইগো বা অহংবোধকেই বড় করে দেখছেন। তার বিশ্লেষণে বিএনপি নিজেদের দেশের সর্ববৃহৎ দল হিসেবে কল্পনা করে এবং তা মেনে নিতে পারছেন না যে তাদের কথা বা পরিকল্পনা ছাড়াই এত বড় একটি সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আমরা বড় দল, আমাদের কথা মতোই সব হতে হবে, সংস্কার যদি করতেই হয় তবে তা আমরাই করব। এই মানসিকতায় বিএনপির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শিশির মনির প্রশ্ন তুলেছেন, এই অহংকার কোথা থেকে আসে? তিনি বিএনপির একজন নেতার পুরনো উক্তি স্মরণ করিয়ে দেন, যিনি বলেছিলেন, কিসের বিচার? বিচার করবে বিএনপি। এই ধরনের মন্তব্যই প্রমাণ করে যে দলটি নিজেদের দেশের ভাগ্যবিধাতা বা বালসন মনে করে, যেখানে অন্য কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্বকে তারা স্বীকার করতে নারাজ। বাস্তবতা হলো, মাঠের রাজনীতিতে বিএনপির সেই অপ্রতিদ্বন্দ্বী অবস্থান আর নেই। উদাহরণস্বরূপ, রাজশাহীর মতো জায়গা থেকে ছাত্র শিবিরের 12,000 ভোট পায়, যেখানে বিএনপির প্রার্থী মাত্র 2,500 ভোটে সীমাবদ্ধ থাকে। এই পরিসংখ্যানই প্রমাণ করছে যে সাংগঠনিক শক্তির বিচারে বিএনপি তাদের ধারণার চেয়েও 3 গুণ ছোট হয়ে পড়েছে। কিন্তু এই কঠিন সত্যকে স্বীকার না করে ইগো বা গর্বকে আঁকড়ে ধরে রাখার প্রবণতাই তাদের মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। অহংকার পতনের মূল কারণ এই চিরন্তন সত্যটি যেন বিএনপির ক্ষেত্রে বাস্তবে পরিণত হতে চলেছে। জামায়াত এই পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে। জামায়াতের নেতারা বলছেন, তারা যদি কখনো ক্ষমতায় যায় তখন তাদের গঠনমূলক সমালোচনার প্রয়োজন হবে, যাতে তারাও অহংকারী না হয়ে ওঠে এবং নিজেদের আনচ্যালেঞ্জড বা অপ্রতিদ্বন্দ্বী মনে না করে। একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থার জন্য সবসময় একটি
একটি শক্তিশালী সমালোচক গোষ্ঠীর প্রয়োজন রয়েছে। বিএনপির এই ইগোর রাজনীতি তাদের সঙ্গে অতীত কর্মকাণ্ডের একটি বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ৯০-এর দশকে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তীব্র বিরোধিতা করেছিল, সেই দলটির নেত্রী খালেদা জিয়া জনসভায় প্রশ্ন তুলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার কি খায় না মাথায় দেয়? কিন্তু সময়ের পরিক্রমায় সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই বিএনপির কান্নাকাটির ইতিহাস দেশের মানুষ ভোলেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির ক্ষেত্রেও একই নাটকের পুনরাবৃত্তি হতে চলেছে। আজ বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করছে কারণ বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা বিজয়ী সব পাবে পদ্ধতিতে তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু জামায়াতের মতো দলগুলো ভবিষ্যৎবাণী করছে, একদিন এই পিআর পদ্ধতির জন্যই বিএনপিকে রাজপথে নামতে হবে, কারণ রাজনৈতিক সমীকরণ বদলালে এবং বিএনপি যখন উপলব্ধি করবে যে তারা আর একক বৃহত্তম কোনো দল নয়, তখন আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব পাওয়াই তাদের জন্য টিকে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়াবে। জামায়াতে যেহেতু প্রথম থেকে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে, তাই তাদের পক্ষে আওয়ামী লীগের মতো রাতারাতি অবস্থান বদলানো বা বেআইনি করা সম্ভব হবে না বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে জামায়াত এখন বিএনপিকে এক প্রকার নসিহত করছে। তাদের বার্তা স্পষ্ট, ভাই মনটা বড় করুন, ইগো আর অহংকার বাদ দিয়ে সংস্কার মেনে নিন, জুলাই সনদের বাস্তবায়নের পথে আসুন, গণভোটের পথে আসুন। লাভ হবে। উল্টাপাল্টা করতে গেলে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। বিএনপির হতাশার পারদ আরও চড়িয়ে দিয়েছে নোট অব ডিসেন্ট গায়েব হয়ে যাওয়া ঘটনা। তারা বলছে এটি আসলে ভারতের দেওয়া অ্যাসাইনমেন্টের অংশ। পুরনো বন্দোবস্ত, অর্থাৎ যে ব্যবস্থায় বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি ক্ষমতায় আসে, সেই ব্যবস্থা টিকে রাখতেই বিএনপিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন যখন তাদের সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে এবং নোট অব ডিসেন্ট জনগণের কাছে পৌঁছানোর আগেই বাতিল হয়ে যাচ্ছে, তখন তাদের হতাশা তীব্রতর হচ্ছে। সমালোচকরা বলছেন, জনগণের কাছে যান, গণভোটে আপনাদের নোট অব ডিসেন্ট সমাধান করার দাবি তুলুন, তাহলেই তো হয়। আপনাদের এই ভিন্নমত নতুন বাংলাদেশে চলবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন পৃথক পৃথক প্রতিক্রিয়ায় তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। সালাউদ্দিন আহমেদের হতাশা যেন সবচেয়ে বেশি। পর্যবেক্ষকদের মতে এর কারণ হলো জুলাই সনদকে ভুলিয়ে দেওয়া এবং সংস্কার প্রক্রিয়াকে আটকে দেওয়ার যে অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয়েছিল তা তিনি সম্পন্ন করতে পারছেন না। একের পর এক পরাজয়ে তিনি এতটাই বিপর্যস্ত যে এখন জাতীয় ঐক্যমত্য কমিশনকে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার কমিশন বলে আখ্যা দিচ্ছেন। অথচ কদিন আগেও এই কমিশনের বৈঠকে তারা হাসি মুখে স্বাক্ষর করেছিলেন। এখন যখন সুপারিশগুলো তাদের মনমতো হয়নি, তখনই তারা অনৈক্যের অভিযোগ তুলেছেন। বিএনপির একাংশ আবার এই কমিশনকে জামায়াত কমিশন বলেও কটাক্ষ করে আসছেন, যা তাদের চরম রাজনৈতিক দেউলিয়াত্বরই পরিচায়ক। শেখ হাসিনা দেশ ছাড়ার আগে যেমন মুখে জামায়াত শিবির জিকির করতে করতে পালিয়েছেন, বিএনপির একাংশও যেন সেই একই পথে হাঁটছে। এর বিপরীতে জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, আমরা কমিশনের সুপারিশকে ইতিবাচকভাবে দেখছি এবং অবিলম্বে সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারির দাবি জানাচ্ছি। জামায়াত একটি সুদূরপ্রসারী লক্ষ্যের দিকে এগোচ্ছে। তারা শুধু আদেশ জারি চাইছে না, বরং আগামী নভেম্বরের মধ্যে একটি গণভোটের মাধ্যমে এই সংস্কারগুলোকে চূড়ান্ত আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, গণভোটের মাধ্যমে সনদকে এমন এক সাংবিধানিক রক্ষা কবচ দেওয়া যাতে ভবিষ্যতে কোনো পার্লামেন্টে চাইলেই তা বাতিল করতে পারবে না। আর এখানে বিএনপির সবচেয়ে বড় ভয়। জামায়াত এবং সংস্কারপন্থীরা চাইছে সংবিধান আদেশ 2025 জারি হোক, কিন্তু বিএনপি সংবিধান শব্দটি আপত্তি জানাচ্ছে। তারা চায় এটি সংবিধানের একটি আদেশ হিসেবে থাকুক, কারণ সংবিধান আদেশ জারি হওয়ার অর্থ হলো এটি প্রচলিত 1972-এর সংবিধানের ঊর্ধ্বে স্থান পাবে এবং জুলাই সনদই হবে বাংলাদেশের নতুন সংবিধান। এর মধ্য দিয়ে প্রফেসর ইউনূসের স্বাক্ষরে একটি নতুন যুগের সূচনা হবে, যেখানে বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু বা পুরনো সাংবিধানিক কাঠামো পুরোটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। 72-এর সংবিধান জয় বাংলা হয়ে যাবে, এই স্লোগানই তখন সংস্কারপন্থীদের মুখে মুখে। আগামী নির্বাচন কোনো হাসিনার তৈরি করা সংবিধান অনুযায়ী নয়, বরং জুলাই সনদের ভিত্তিতেই হবে। এই ঘোষণায় বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সালাউদ্দিন আহমেদের মতো নেতারা যতই বলুক না কেন, তারা বৃহত্তর স্বার্থে নয়, বরং ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই সনদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাস্তবতা হলো তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। রাজনৈতিক মঞ্চে তারা ক্রমশ একা হয়ে পড়ছেন। একদিকে যখন জামায়াত, চরমনাই সহ 8টি দল সংস্কারের খুশিতে বাগবাগ হয়ে যাচ্ছে, অন্যদিকে বিএনপি তাদের পুরনো অহংকার ও ক্ষমতার মোহ আঁকড়ে ধরে রাখতে গিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিক্ষিপ্ত হচ্ছে। প্রশ্ন উঠেছে, বিএনপিকে পারবে এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে নিজেদের খাপ খাইয়ে নিতে, নাকি তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে? বাংলাদেশের রাজনীতি এক রুদ্ধশ্বাস অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যার শেষাঙ্ক এখনও লেখা বাকি।